নমস্কার, রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে পাটিসাপটা পিঠে বানিয়েছি। পাটিসাপটা পিঠে আপনারা অনেকেই বানান, কিন্তু এই পিঠেটা একদম অন্য টাইপের। দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই সুন্দর। আপনারা ভেতরটা দেখুন, এতটা জুসি হয়েছে। এই দেখুন বন্ধুরা, তো আপনারা অবশ্যই যদি এরকম দেখতে সুন্দর এবং অপূর্ব স্বাদের পাটিসাপটা পিঠে বানাতে চান, আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। পাটিসাপটা পিঠে বানানোর জন্য প্রথমে বিট নিয়ে নিয়েছি। বিটের দুই পাশটা কেটে খোসাগুলো উঠিয়ে ফেলে দেব। আপনারা হয়তো ভাবছেন পিঠে বানাতে বানাতে সবজি নিয়ে আমি কি করছি। তার জন্য আমার রেসিপিটা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই বিটটা নিয়ে আমি কি করছি। বিটের খোসাগুলো উঠিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিচ্ছি। একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি বিটটাকে। তো বন্ধুরা, পুরো বিটটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার বিটের জুসটাকে বের করে নেব। একটা বাটি ছাঁকনি নিয়ে নিয়েছি, বিটটা হাতে নিয়ে চেপে চেপে জুস বের করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কি জানেন বিট আমাদের শরীরের জন্য কতটা উপকার? যাদের শরীরে ব্লাড কম থাকে তারা এই বিটের জুস অনবরত খেলে ব্লাড উৎপন্ন হয়। হাত দিয়ে চেপে চেপে জুস বের করে নিয়েছি, আর এইগুলোকে আমি ফেলবো না, সবজি বানিয়ে নেব। ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। বিটের জুসটা দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট জুসটাকে ফুটিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বিটের জুসটা ফুটানোর পরে দেখুন বন্ধুরা, একদম গাঢ় হয়ে গিয়েছে আর অনেকটা কমে গিয়েছে। এই জুসটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। কালারটা দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে। পাটিসাপটা পিঠে বানানোর জন্য পুর বানিয়ে নেব। তার জন্য ছোট এলাচের গুঁড়ো নিয়ে নিয়েছি, নারকেল একটা কুড়িয়ে নিয়েছি, হাফ লিটার দুধ নিয়েছি, আর সুজি নিয়েছি 3 টিস্পুন। কড়াতে প্রথমে সুজি দিয়ে দিচ্ছি। সুজি প্রায় 1 মিনিটের মতো নেড়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা একদম লোতে রেখেই সুজি নাড়ব, আর অল্প অল্প করে দুধ দিয়ে অনবরত নাড়তে থাকবো, না হলে দুধ দেওয়ার সাথে সাথে সুজি ডালা পাকিয়ে যেতে পারে। নারকেল আর এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিট নেড়ে নেব। কিছুক্ষণ নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার আমি নলেন গুড় দিয়ে দিচ্ছি। এই গুড় দিয়ে পুরটা বানিয়ে দেখবেন বন্ধুরা, এতটা সুন্দর লাগে পাটিসাপটা পিঠে খেতে। বন্ধুরা, নলেন গুড় সবসময় পাওয়া যায় না, এই শীতের দিনেই পাওয়া যায়। তাই শীতের দিনে নলেন গুড় দিয়ে পাটিসাপটা না খেলে মন ভরে না। আমি হাফ লিটার দুধ নিয়ে জাল দিয়ে ক্ষীর বানিয়ে রেখেছিলাম, ক্ষীরটা দিয়ে দিচ্ছি। পাটিসাপটা পিঠের মধ্যে ক্ষীর না দিলে ঠিক জমে না, তাই বন্ধুরা অল্প একটু ক্ষীর দিলে পিঠের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। কিছুক্ষণ নাড়ার পরে টাইট হয়ে গিয়েছে, পাটিসাপটার পুর রেডি হয়ে গিয়েছে। গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। একটা প্লাস্টিকের বয়েলে 1 কৌটো ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা আগে থেকে আমি চালিয়ে নিয়েছি। সুজি নিয়ে নিচ্ছি হাফ কাপে একটু বেশি, পৌনে 1 কাপ। সুজি আমি প্রায় 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিনি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। বন্ধুরা, এই পিঠেটা বানাতে খুবই কম টাইম লাগে। আপনারা বাচ্চাদের টিফিনেও এই পিঠেটা বানিয়ে দিতে পারেন। পিঠেটা দেখতে যেমন সুন্দর, খেতেও অপূর্ব স্বাদ, তাই বাচ্চারা খুবই খুশি হয়ে খেয়ে নেবে। সুজি ময়দা অল্প অল্প দুধ দিয়ে মেখে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও মাখতে পারেন।
ব্যাটারটা এমনভাবে মাখতে হবে যাতে বেশি ঘনত্বও না হয় বেশি পাতলাও না হয়। দেখুন ব্যাটারটা আমি কিভাবে বানিয়েছি, এই দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, পাটিসাপটার ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। বিটের যে জুসটা বানিয়েছিলাম এই জুসের মধ্যে 3 ডাবু ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা এই জুসের পরিবর্তে ফুড কালার দিয়েও বানাতে পারেন, কিন্তু এই জুসটা শরীরের জন্য হেলদি, তাই আমি এই জুস দিয়েই বানাচ্ছি। ব্যাটারের সাথে জুস মিক্স করে নিয়েছি। একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি। এই বোতলের মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। বোতলের সিপিটাতে একটা ফুটো করে নিয়েছি। মুখটা বন্ধ করে দিচ্ছি। আগে থেকে ননস্টিকের একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম, রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। প্রথমে বোতলে যে ব্যাটারটা ঢেলে রেখেছিলাম গোল করে দিয়ে দিচ্ছি জিলাপির প্যাঁচের মতো, দেখুন বন্ধুরা। তারপরে হোয়াইট ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তাওয়ার চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে গোল হয়ে গিয়েছে। ওভেনে বসিয়ে দিচ্ছি। পিঠেটা হালকাভাবে ভাজা হয়ে গিয়েছে। পুর বানিয়ে রেখেছিলাম, পুরটা দিয়ে দিচ্ছি। ফোল্ড করে নিচ্ছি পিঠেটাকে। দেখুন বন্ধুরা, পাটিসাপটা পিঠেটা দেখতে এতটা সুন্দর লাগছে। যেসব বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন অবশ্যই তারা বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে দেবেন। এই পিঠেটা হয়ে গিয়েছে, একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আবারও একইভাবে পিঠে বানিয়ে নিয়েছি। সব পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। পুরে ভরা এই পাটিসাপটা পিঠে দেখতে যতটা সুন্দর আর স্বাদেও ভরপুর। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত যেসব বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আজকের মতো বাই, টাটা।